বেগুন রান্না করেছি কাঁচা আম দিয়ে টক ঝাল। তো বন্ধুরা, আজকে রান্না করব বেগুন। এখানে লম্বা বেগুন নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা আম। তো বেগুনটা আমি প্রথমে কেটে নিচ্ছি লম্বালম্বি করে এবং মাঝখানে ফালি করে নিয়েছি যাতে মশলাটা সুন্দর করে ঢুকে যায়। আর নিয়েছি একটা কাঁচা আম কেটে, টক আম যেটা। এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিব আমি কেটে রাখা বেগুনগুলো একে একে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। বেগুনের এই রেসিপিটি যদি আমার বাসায় হয়, আমার মেয়ে এবং মেয়ের বাবা আর কিছুই লাগে না, এই বেগুন দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে উঠবে। এতটাই সুস্বাদু হয় এভাবে রান্না করলে। তো ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো বেগুনটা যখন হালকা মজে যাবে, যে এভাবে হবে, তখন নামিয়ে নিব। সবটা নামিয়ে নিচ্ছি আমি। এবারে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিচ্ছি। যেহেতু টক দিয়ে রান্না করছি, পাঁচফোড়ন দিলে স্বাদটা আরও ভালো হবে, আচার আচার ভাব আসবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা। যেহেতু একটু মরিচের পরিমাণ বেশি দিব, যেহেতু টক ঝাল, তো টকের সঙ্গে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে কালারটা সুন্দর আসবে না, কালচে হয়ে যাবে। সেজন্য মশলাটা সাবধানে কষাতে হবে যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু বেগুন ভাজায় লবণ আগে দিয়েছিলাম, সেজন্য এখন অল্প পরিমাণে লবণ দিয়েছি। যখন আমটা একটু নরম হয়ে যাবে, তখন আমি বেগুনটা দিয়ে দিব। সেজন্য আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। এবারে একটু পানি দিয়ে দিব যাতে আমটা সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি চিনি। টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে, সেজন্য চিনি দিয়ে দিলাম। আর চিনি দিলে রান্নার স্বাদ এবং কালারটা সুন্দর হয়। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিব, আলতো করে নেড়ে দিব যাতে ঘেটে না যায়। বেগুনগুলো সব এভাবে আস্ত থাকবে, সেজন্য হালকা করে নেড়ে দিব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। বেগুনটা নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। দেখুন পানি বের হয়ে গিয়েছে, বাড়তি পানি দিতে হয়নি। দেখুন বেগুনটা একদম আস্ত রয়েছে, ঘেটে যায়নি, দেখতেও সুন্দর হয়েছে। এবার নামিয়ে ফেলবো, রান্না হয়ে গিয়েছে। তো বন্ধুরা, যদি আজকের এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। ধন্যবাদ সবাইকে, বাসায় ট্রাই করে দেখবেন। টাটা, বাই বাই।